এখন সবথেকে বড় প্রশ্ন হলো সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ যারা দেখালেন তারা কারা। এই নিয়ে একটা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, যেখানে তাদের তৃণমূল কর্মী বলে অভিযোগ করেছেন তিনি। এই হচ্ছে ভিডিও, যেখানে সুকান্ত মজুমদারের গাড়ির ভেতর থেকে তোলা হয়েছে ছবি, এবং যার নামে অভিযোগ করছেন তারও একটা ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, যেখানে তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে অভিযোগ করেছেন তিনি লিখছেন, কপালে তিলক, গেরুয়া উত্তরীয় পরে বিজেপি সেজে তৃণমূলের কারসাজি। এক বিক্ষোভকারীর ছবি পোস্ট করে তৃণমূল নেতা বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। এরাই রাস্তায় সস্তার নাটক করছে বলে দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। আর এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। দেখাবো আপনাদের তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি অভিযোগ করছেন, পাল্টা বিজেপি রাজ্য সভাপতি তার কি বক্তব্য। দেখুন, ভারতবর্ষের মতন দেশের একজন কেন্দ্রীয় যদিও প্রতিমন্ত্রী, সেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে ক্যামেরার সামনে, তো তার জন্যে এসকেপ রুট হিসেবে তো একমাত্র তৃণমূলের ওপর দোষ দাও, কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। সম্পূর্ণভাবে বিজেপির আভ্যন্তরীণ সমস্যার প্রতিফলন। প্রকৃত তথ্য যেটা সামনে যারা ছিলেন তারা দিলীপ ঘোষ অনুগামী বলেই পরিচিত। নিঃসন্দেহে তারা বিজেপির কর্মী এবং দিলীপ ঘোষ অনুগামী, এটাই পরিচিতি ছিল। তাদেরকে বর্তমান বিজেপিতে কোণঠাসা করা হয়েছে, এটা তাদের অভিযোগ। এবং আপনারা জানেন যে বর্তমানে বিজেপির সাংগঠনিক অবস্থা আইসিইউতে আছে বললেও কম বলা হয়। এটাই তো ডায়মন্ড মডেল, এটাই স্বাভাবিক। এর আগে আমাদের সর্বভারতীয় সভাপতির গাড়িতে পাথর ছোঁড়া হয়েছিল, আর এখন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা চলবে, যতদিন তৃণমূল থাকবে এরকম বিক্ষোভ চলতে থাকবে, পাথর ছোড়া চলতে থাকবে, তৃণমূলকে খুন করবে। যে ছবি এবার আপনাদের সামনে রাখবো, ফের বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ, তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারের সরিষার ছবি, যেখানে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। ছবিটা একবার দেখুন। সুকান্ত মজুমদার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। 2024 লোকসভা নির্বাচন আনা লগরে সুকান্ত মজুমদার জবাব দাও, 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 দাও। সুকান্ত মজুমদার জবাব দাও। জিন্দাবাদ, জিন্দাবাদ, আক্রান্ত দলীয় কর্মীদের দেখে যখন ফিরছিলেন সুকান্ত মজুমদার, ঠিক তখনই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কপালে টিকা ছিল এবং গলায় গেরুয়া উত্তরীয়, এই গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভ দেখানো হলো। সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য যে গেরুয়া উত্তরীয় পরে যারা বিক্ষোভ দেখাচ্ছেন আসলে তারা তৃণমূলের লোকজন। ডায়মন্ড হারবারের সরিষায় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা যাচ্ছে। কমলা রঙের টিকা লাগিয়ে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন সুকান্ত মজুমদারকে। ডায়মন্ড হারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে এসেছিলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের গাড়ি বেরোচ্ছে এবং এই সরিষা মোড়ে যে ছবি দেখা গেল তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, এবং কপালে আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের টিকা রয়েছে, কারো কারো গলায় কমলা উত্তরীয়, গেরুয়া উত্তরীয় অনেকের গলায় দেখা যাচ্ছে, এবং তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন ডায়মন্ড হারবারের সরিষায়। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের গাড়ির পাশে বিক্ষোভ দেখাচ্ছেন, দেখা যাচ্ছে স্থানীয় জনতা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে যে বিক্ষোভ দেখা যাচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের সরিষায়। এই ছবি দেখা যাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় জনতা, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ডায়মন্ড হারবারের সরিষায়। এই ছবি ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার।
এর আগে বজবজে একই ছবি দেখা গেছিল। ডায়মন্ড হারবারেও সেই বিক্ষোভের মুখে পড়তে হলো সুকান্ত মজুমদারকে। আক্রান্ত দলীয় কর্মীদের দেখে যখন ফিরছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। সুকান্ত মজুমদার গো ব্যাক এই স্লোগান পর্যন্ত তোলা হলো। সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য যে গলায় গেরুয়া উত্তরীয় পরে যারা বিক্ষোভ দেখিয়েছেন আসলে তারা তৃণমূলের লোকজন। তৃণমূলের আবার পাল্টা দাবি যে বিড়ম্বনার মধ্যে পড়ে, দলীয় গোষ্ঠী কোন্দলের মধ্যে পড়ে তৃণমূলের নাম নিতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছেড়ে কেউ মার খাচ্ছি। আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে, কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকের ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল, এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। আমাদের সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে, আপনাদের ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরও বাড়ুক। আর এবার আপনাদের সামনে রাখবো এই গোটা ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার তিনি নিজে কি বলছেন। দেখুন, একদম তৃণমূলের এটা নতুন পলিসি হয়েছে, সর্বৈব মিথ্যে কথা। রাজু দাস বলে যে সামনে থেকে ছেলেটি নেতৃত্ব দিচ্ছিল, সে 2021 সাল পর্যন্ত বিজেপি করত। 2021 সালে রীতিমতো পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। দেখুন, কৌশল একটাই, যে এর আগে আমরা যখন বজবজে গেছিলাম, আমি যখন বজবজে গেছিলাম, তখন হয়েছিল প্রথম ধাপ, বোঝাই যাচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। অভিষেক ব্যানার্জির নির্দেশে তখন শুধু গেরুয়া ফেটি আর মাথায় গেরুয়া তিলক, এই গেরুয়া তিলক দিয়ে তখন তারা বলছিল যে তারা বিজেপি বলেনি তখন, কিন্তু তখন শুধু হিন্দু। আর এবার এক স্টেপ এগিয়ে বলছে আমরা বিজেপি। তো এই হচ্ছে বিষয়। এই পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের যে প্ল্যানিং অনুসারে হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর যে নেতৃত্ব দিচ্ছিল তার তো 21-এই বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে, তার ছবি পর্যন্ত আছে। আমার শেষ প্রশ্ন, কোনোভাবে টার্গেট করা হচ্ছে সুকান্ত মজুমদার? তো সুকান্ত মজুমদারকে টার্গেট করবে না তো কি কাকে করবে? যে গাছে ফল থাকবে সে গাছেই ঢিল মারবে লোকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।